হ্যালো বন্ধুরা, খুব এমার্জেন্সিতে একটা ভিডিও নিয়ে আসলাম। এই মুহূর্তে ভিডিওটা আনার আমার ইচ্ছে ছিল না, ভেবেছিলাম বিকেলের দিকে দেব, কারণ আজকে তো সরস্বতী পুজো। তোমরা সবাই জানো, সবাইকে আমার তরফ থেকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই। তো আজকে একটু ব্যস্ত, সবাই প্রত্যেকেই ব্যস্ত, আমরা সেটা তো জানি। তো সেই কারণে ভেবেছিলাম বিকেলের দিকে ভিডিও একটা দেবো, আর একটা লাইভ করার আজকে ইচ্ছে আছে। টাইমটা এক্স্যাক্টলি আমি তোমাদেরকে এখনই বলতে পারছি না, যদি পারি কমিউনিটি দেবো, না পারলে তোমরা থাকলে পরে সবাই জয়েন করে নিও। একটা লাইভ করার ইচ্ছে আছে আর কি। তো যাই হোক, যেটা বলতে চাইছি, একটা মানে বড় একটা কিছু এইমাত্র জানতে পারলাম, দেখতে পেলাম, তারপরে তার উত্তর দেওয়ার জন্য আমি চলে আসলাম। আর আর তোমাদের সঙ্গে তো আমাকে তো শেয়ার করতেই হবে কি আপডেট আছে, কি জেনেছি। তোমরা তো আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো, তাই না? ফাইনালি বৌদি অন ক্যামেরা স্বীকার করতে যাচ্ছে অন্যায় অন্যায়, ভুল হয়ে গেছে, অপরাধ করেছি, আমি ভুল করেছি, সেটা স্বীকার করতে যাচ্ছে। যাই হোক, চলো সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও, অনেক কিছু তোমাদেরকে জানাবো, অনেক ঝাক্কাস কথা তোমাদেরকে আজকে আমি শেয়ার করবো। তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো আজকে মেন টপিক্সে যাই। ভিডিও খুব বেশি বড় করতে পারবো না, কারণ সত্যি খুব ব্যস্ত আজকে, প্রত্যেকেই ব্যস্ত, তাই না? তোমরাও আজকে খুব ব্যস্ত। যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো, আগে কয়েকটা কথা বলে নিই, তারপরে আমি এই যে স্বীকার করার বিষয়টাতে আসছি। আগে এই কথাগুলো না বললে স্বীকারের বিষয়টা তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, কালকে একটা ভিডিও করেছিলাম আমাদের এই ওয়াইটি সুইট কাপল, মানে এই বৌদিটির নতুন ডাউন নিয়ে, ভয়তে না সব কমেন্টসগুলো ডিলিট করে দিয়েছে, বুঝতে পেরেছো? ইভেন কালকের ভিডিওটা পড়ার সাথে সাথে একটা কমেন্টস করেছিল, আগে তুমি প্রমাণ দাও তারপরে আমি বলবো, না তারপরে বলতে এসো। আবার আমাকে লিগেল স্টেপের ভয় দেখাচ্ছে। ও নতুন ঠাকুরপো, তোমার ওই কমেন্টসটাও আমি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি, ডিলিট করে কোনো লাভ নেই। বলেছি না, খেলোয়াড় হিসেবে আমি পাক্কা, আমার সাথে খেলতে আসবে না। যাই হোক, ঠাকুরপো যদি আমাকে আর খোঁচা না দেয়, তাহলে আমি আর ঠাকুরপোকে নিয়ে খোঁচাবো না, বুঝতে পেরেছো? আর যদি ঠাকুরপোর খেলার ইচ্ছে থাকে তাহলে আসবে, বলেই দিয়েছি। কন্ট্রোভার্সি সবাই নিতে পারে না, আর আমি কন্ট্রোভার্সি করব একদম ভদ্র ভাষায়, জুতোর বাড়ি মেরে। নিতে পারবে না, এখনও যাকে বলবো সেও হয়তো নিতে পারবে না। বিশ্বাস করো, পার্সোনালি কারো সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি এখানে কাজ করতে এসেছি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে হলো মিথ্যের মুখোশ খুলে দেওয়া, আলোচনা করা, সমালোচনা করা। চলো আগে শুরু করি, নাহলে তোমরা বুঝতে পারবে না কি বিষয় নিয়ে কথা বলতে আসছি। এইমাত্র জাস্ট একটা ভিডিও আমাকে পাঠালো। দেখো, আমি সব ভিডিও দেখি না, কারণ আমরা তো হাউসওয়াইফ, সবসময় সময় পাই না। তারপরে আমি সবার ভিডিও দেখি না, আমার পার্সোনালি ভালো লাগে না। জ্ঞান শুনলে না মানুষের একদম পায়ের নখ থেকে এই পর্যন্ত একদম জ্বলে যায়, বুঝতে পেরেছো? কি বাবা, মানে সে জ্ঞান কি সত্যি জ্ঞানদা দেবীর যে স্টুডেন্টেরা, সেটা বোঝাই যায় যে জ্ঞানদা দেবীর স্টুডেন্ট। কত জ্ঞান! মেয়েটা কষ্ট করে এখান থেকে আর্ন করছে, তার সংসার চলছে, তাকে বদনাম করতেই হবে। সে ভালো আছে, তাকে না বেচলে আমাদের চলবে না। সে সুস্থ আছে, এই জ্ঞানটা কে দিচ্ছে? জ্ঞানটা কে দিচ্ছে? এই জ্ঞানটা সে দিচ্ছে। কার হয়ে দিচ্ছে? যে কিনা নিজের পরিবারের কেচ্ছা না থাকলেও কেচ্ছা তৈরি করে এখানে মানুষকে গিলিয়েছে সিম্প্যাথি নিয়ে, পয়সা কামানোর জন্য, বুঝতে পেরেছো? এখন এগুলোর পরিপ্রেক্ষিতে অনেক নোংরা ভাষা আসে, সেটা আবার আমার কালচারে যায় না, আমি দিতে পারছি না। যদি দিতে পারতাম না, বিষয়টা আরো বেশি টাইট হতো, তোমাদের বুঝতে সুবিধা হতো। তো এই ধরনের মানুষের হয়ে সে সাফাই গাইছে। আবার সে কি করেছিল? সেও নিজের একেবারে প্রয়োজন ছাড়া কেচ্ছা তৈরি করে এখানে কদিন আগেই বেঁচেছিল তো সে জ্ঞান দিচ্ছে। জানো তো, সবসময় একটা কথা আছে, অপমান করতে এখানে কাউকে বসিনি। আমার কন্টেন্ট সে নয়, আমার কন্টেন্ট অন্য কেউ। তাকে নিয়ে আমি একটা ভিডিও বোধহয় করেছিলাম, খারাপ লেগেছিল তাই। স্বামীর সঙ্গে ভালো আছে, স্বামী তার আগের স্বামীর সঙ্গে তার বনিবনা হয়নি, তার আগের স্বামীর সঙ্গে সে থাকতে পারেনি, তাই সে নতুন লাইফে ভালো আছে। অনেকেই থাকে, এটার মধ্যে কোনো রহস্য নেই, এটার মধ্যে কোনো নোংরামি নেই। কিন্তু এটার মধ্যে তো নোংরামি আছে, লিগ্যাল আর ইনলিগ্যাল। কি বন্ধুরা, ভুল বললাম? তাহলে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বন্ডিং নাই হতে পারে, সেটা যে কোনো ওয়ে ধরে, যে কোনো রিজন নিয়ে নাই হতে পারে, তাহলে সেখান থেকে তো লিগ্যাল প্রসেস কেন আছে? আরে বাবা, আমার প্রশ্ন, যদি এগুলোর প্রয়োজন নাই হতো তাহলে তো খুল্লা সবাই লিভিং রিলেশনেই থাকতে পারতো। খুল্লা সবাই আজকে দুদিনের সঙ্গে থাকি, ভালো লাগছে না, বন্ডিং হচ্ছে না, কালকে আরেকজনের সাথে থাকবো। কি কি হতো? কি তাহলে বিয়ে বলে কোনো জিনিস থাকতো কি? ডিভোর্স বলে কোনো জিনিস থাকতো কি? থাকতো না তো। তাহলে সেকেন্ড ম্যারেজ বলে কিছু থাকতো না? থাকতো কি? তাহলে সেটা কেন করতে পারেনি? স্বামী ভালো না, আমি তো মানছি স্বামী ভালো না, ভালো না আর একটা প্রুফ দিতে হবে। যেমন আমাদের বৌদি ভালো না, সবাই মেনে নিয়েছে,
এবং তার প্রমাণ অজস্র পরিমাণে তুলে দিয়েছি, তার সাপেক্ষে বৌদি একটা কিচ্ছু করতে পারেনি, একটা কিচ্ছু করতে পারেনি। কেন পারিনি? কেন পারিনি? উত্তর দাও আমাকে। বৌদি তো ভালো, আমরা খারাপ, ব্যবসা করতে বসেছি। সে আজকে তার নতুন জীবন নিয়ে ভালো আছে। জীবনটা নতুন না জীবনটা নোংরামিতে পরিপূর্ণ, সেটা আগে এখানে প্রমাণ করুক। এগুলো তো আমরা জানতাম না, এগুলো তো আমরা বুঝিনি, এগুলো তো আমরা দেখিনি। আমাদেরকে কে দেখিয়েছে? কে দেখিয়েছে? আজকে আমার পরিবারে, আমার ঘরের ভেতর এখন কি হচ্ছে তোমাদের যদি না দেখাই তোমরা জানতে পারবে? কারো পক্ষে সম্ভব সেটা জানা? তাহলে আমি যদি তোমাদেরকে দেখাই, তোমরা যদি সেখানে কোনো অসঙ্গতি দেখতে পাও, সেটা নিয়ে কালচার তো হবেই। আর তখন কি অন্য কেউ সাফাই গাইবে না ওটা ঠিক করেছে? আমার চ্যানেল, আমি যা খুশি তাই করতে পারি? পারো না। চ্যানেল তোমার, মুখ তোমার, মানুষ তুমি, প্ল্যাটফর্মটা পাবলিকের, পাবলিক যা কিছু তাই করতে পারে। তুমি যদি তোমার শুধুমাত্র চ্যানেল, একটা চ্যানেলের জন্য তুমি যা ইচ্ছা তাই করতে পারো, লক্ষ লক্ষ কোটি কোটি পাবলিক তো তাহলে অনেক কিছু করতে পারে। কি বৌদি, তোমার হয়ে যারা কাজ করছে তাদেরকেও বুঝিয়ে দিও, তাদেরকেও বুঝিয়ে দিও যে যেমন সে ঠিক তেমনটাই খুঁজে নেয়। তোমার হয়ে কথা বলাতে কোনো অপরাধ নয়। আমার নেগেটিভ মনে হচ্ছে আমি নেগেটিভ বলছি, যার পজিটিভ মনে হবে সে পজিটিভ বলবে, কিন্তু আমার কথা উইদাউট প্রুফ আমি অন্য কাউকে নোংরা তো বলতে পারি না। যেমন যতক্ষণ পর্যন্ত কোনো প্রমাণ ছিল না আমাদের বৌদির নোংরামির, ততক্ষণ পর্যন্ত কি বৌদিকে নোংরা বলেছি? বৌদিকে নিয়ে একটা কন্ট্রোভার্সি করেছি, ইভেন সবার কাছে হাত জোর করে করে বলেছিলাম বৌদি অসুস্থ, চ্যানেলটাকে সঙ্গ দাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ছোট্ট হয়েও বলেছি। এবং সেখান থেকে বলতে বলতে দিনের পর দিন ভিডিও করতে করতে বৌদিকে আজকে ওই জায়গায় নিয়ে গেছি, কারণ তার প্রয়োজন, তাকে সুস্থ হতে হবে, কারণ তাকে ভালোবেসেছিলাম, তার বাঁচার অধিকার আছে সেটা ভেবে। আজকে কেন নেগেটিভ কথা বলছি? তার কোনো কারণ আছে, আর সেই কারণ অজস্র কারণ তুলে দিয়েছি আমি তোমাদের সামনে। দিইনি কি? এগুলো তো শুধু জাস্ট ট্রেলার তুলেছি, বুঝতে পেরেছো? পিকচার যদি তুলতাম না মাটিতে মিশে যেত, কিন্তু তার ওই যে আবার রাইটস নেই বন্ধুরা। বিশ্বাস করো বন্ধুরা, এই মুহূর্তে যেটা আছে আমার কাছে, একটা কথাটাই বিষয়বস্তু এখানে, মানে আমি উইনার, আমি মানে গেমটা আমি উইনার হয়ে যেতে পারি, পাচ্ছি না, আমি পাচ্ছি না, আমি অপারক। কারণ ওই যে বললাম সিস্টেম মেনটেন করে আমাদেরকেও চলতে হয়, আমি পাচ্ছি না তুলে দিতে, আমি বাধ্য, আমাকে মুখটা এখানে সেলোটেপ দিয়ে আটকে রাখতে হচ্ছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। যদি সেই সময়টা আসে আমাকে ওয়েট করতে হবে, নিশ্চয়ই শেয়ার করবো, করতে তো হবে, ঢুকেছি যখন জানাতে তো তোমাদেরকে হবে। হয়তো তোমাদেরকে আমি লাইভ প্রুফ সেটা দেখাতে পারবো না, কারণ সেই পারমিশন হয়তো আমি পাবো না, কিন্তু যতটা পারবো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেখাবো। প্রমাণ না পেয়ে শুধু শুধু হাওয়ায় ভেসে ভেসে কথা তোমাদেরকে বলে দিচ্ছি। আরে আমার নিজের সেফটির কোনো চিন্তা নেই, আমার আইডি সেফটির চিন্তা নেই, আমার সব আগে গুছিয়ে রেখেছি, তারপরে কথা বলতে এসেছি যে আমার দিকে যদি অ্যাটাক আসে আমি নিজেকে কি করে সেখান থেকে বার করে নিয়ে যাব, আর উল্টো পক্ষের মানুষটাকে কি করে গান পয়েন্টে নিয়ে আসবো, এটুকু আমি জানি। বুঝতে পেরেছো তো? তাই জ্ঞানের জায়গায় থাক, জ্ঞানে কাজ হবে না। মুখে চিড়ে ভেজালে সবসময় চিড়ে ভেজে না, কাজে করে দেখাও। কেচ্ছা ভালো, এক্স খারাপ, এখন ভালো তো এক্স খারাপ, খারাপের একটা প্রমাণ কেন দিতে পারছে না? এক্স খারাপ একটা প্রুফ দিক না, আমি তো নিজে থেকে বলেছি দিক, আমি সেই দিকটাও চেষ্টা করব, যেভাবে হোক যে কোনো ওয়ে ধরে চেষ্টা করব তার সত্যি কতটা খারাপ করেছে, পারেনি কেন। আজকে বৌদি কত বড় বড় করে কথা বলছিল না কন্ট্রোভার্সি করার সময়, যে তার এই সোকল ইনলিগাল হাজবেন্ড, সেই সোকল ইনলিগাল হাজবেন্ডটিকে মারতে গেছে, থানায় গিয়ে কমপ্লেন করেছি। 10 বছর ধরে যে মানুষটাকে মেরে ফেলার টার্গেট করেছিল তার এক্স, পারেনি সে একবার গিয়ে কমপ্লেন করতে। তার এক্স যেদিন সে বাড়ি থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, সে জানতো তার জীবন সংশয় আছে, তাকে মেরে ফেলবে, সে পালিয়ে কলকাতা থেকে মালদা থেকে শিলিগুড়ি যেতে পেরেছে, একটা ফোন করতে পারেনি পাশের থানায়, তাই না? পাশের থানায় একটা ফোন করতে পারেনি যে আমাকে সাহায্য করুন, আমার লাইফ রিস্ক আছে, পারেনি তার পরিবারকে জানাতে যে আমার আজকে এই জিনিসটা হবে, আমার লাইফ রিস্ক আছে, আমাকে এটা করে ফেলছে, পারেনি। মানে কি, মরুভূমিতে বাস করতো, আশেপাশে কেউ ছিল না তার এক্স ছাড়া, সেটা বোঝাতে চাইছো? এই গল্প কাকে বোঝাতে চাইছো? এই গল্প কাকে দিতে চাইছো? কি প্রমাণ দিয়েছে? আর এখন কোনো প্রমাণ নেই বলে বলছে প্রশাসনের কাছে ডকুমেন্টস জমা দিয়েছি, প্রশাসনের কাছ থেকে এগ্রিমেন্টে সাইন করে আমাদেরকে বোকা বানিয়েছে আমাদেরকে। প্রশাসনের কাছে আমি সব জমা দিয়েছি বললে আমাদের মুখে সেলোটেপ পড়ে গেল, আমরা নমস্কার করে বললাম বৌদি গো তুমি মহান। না গো, বৌদি হয়ে যারা দালালি করছো ওটা হয় না।
তারপরে তোমাকে আরেকটা কথা বলছি, নাম আমি তোমার তুলবো না, কারণ তুমি যেটা দেখানোর অলরেডি কিছুদিন আগে দেখিয়ে দিয়েছো। এখন যতই তুমি ওগুলোকে ডিলিট করে দাও না কেন, তুমি যে কি কোয়ালিটি সেটা আমিও বুঝতে পেরে গেছি। কিন্তু আমার খারাপ কেন লেগেছে জানো তো, তুমি আমার কন্টেন্ট না, তোমাকে নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু তুমি উল্টো দিকে আরেকটা মানুষকে, বুলটি চ্যাটার্জিকে তুমি বলছো মেয়েটা আমার সুবিধার মনে হচ্ছে না। তাহলে তোমার বৌদিকে যদি সুবিধার মনে হয়, ও সুবিধাবাদী বৌদির নতুন শুভাকাঙ্ক্ষী, তোমাকে আমি বলছি তোমার সুবিধাবাদী বৌদি আর দেওরের একটা ডকুমেন্টস তুলে দাও না গো। পারছো না? মুখে শুধু চেরা ভেজাতে এসেছো, ভিজবে না গো, চিরা মুখে ভিজবে না। সুবিধাবাদী শুভাকাঙ্ক্ষী একটুখানি দিতে হবে, এখানে কিছু দিয়ে তারপরে গেলাও দর্শককে। দর্শক গিলছে না তাই না? গিলবে না, দর্শক গিলবে না। তারপরে আবার কি বলেছো, কত আক্রোশ, কত শত্রুতা। তোমার বান্ধবী ছিল না, তুমি একদিন তাকে তোমার বাড়িতে জায়গা দিয়েছিলে না, তুমি অনেক উপকার করেছে তার, সে ভুল করেছে তোমার বাড়ি থেকে। ও বৌদি করলে সেটা ভুল, আর বৌদির সেই ভুলটার প্রতিবাদ করলে সেটা অন্যায়। সুবিধাবাদী ও শুভাকাঙ্ক্ষী তোমায় বলছি, বৌদি করলে ভুল, ও বৌদি ভুল করেছে তাই না গো, বৌদি ভুল করেছে। বৌদি এক্সের দ্বারা সেদিন একেবারে তার লাইফ রিস্ক ছিল বলে সে তার বাবা মাকে ফোন করতে পারেনি, সে থানা মানে প্রশাসনের সাহায্য নিতে পারেনি, যে অ্যাপার্টমেন্টে থাকতো আশেপাশের লোককে জানাতে পারেনি, সে পালিয়ে ওখান থেকে মালদা যেতে পেরেছে, মালদা থেকে শিলিগুড়িতে যেতে পেরেছে। তাও কার সঙ্গে? কার সঙ্গে? তার এই যে 2022-এ নাকি সে রেজিস্ট্রি করেছে। কাকে করেছে? যার সংসার করছে তারই ফ্যামিলির একজন পার্সনকে। এটাকে ভুল বলে বন্ধুরা, এটাকে অন্যায় বলে না। তোমরা কিন্তু একদম ঠিক ঠিক বুঝবে, একদম ভুলভাল বুঝবে না। সেটা হচ্ছে সে ন্যায় করেছে, ভুল হয়ে গেছে, বান্ধবীর বাড়িতে গিয়ে উঠেছে, মানে কাস্টমার, তার কথায় বান্ধবী, আমার কথা কাস্টমার, কারণ বৌদি তো তাকে বান্ধবী বলেই না, কাস্টমার বলে, কাস্টমার মারের বাড়িতে গিয়ে উঠেছে। কিন্তু কাস্টমার এখন অন্যায় করছে, কাস্টমার রিভেঞ্জ নিচ্ছে, কারণ কাস্টমার প্রতিবাদ করছে তার নোংরামির। আমরা তো জানতেই পারতাম না ওটা তার দেওর, কাস্টমার আমাদেরকে জানিয়েছে ওটা তার দেওর, আমরা তো জানতেই পারতাম না। বৌদি তো বলেছে আমার কাছে কিচ্ছু নেই, ভিডিওতে কিচ্ছু নিয়ে আসিনি, আমি খালি হাতে এসেছি নতুন করে সংসার করতে। কাস্টমার বলেছে না এত জিনিস, মানে এত অর্নামেন্টস নিয়ে এসেছে। কেন বলবে কাস্টমার? এটা তো কাস্টমার অন্যায় করেছে, বৌদি তো কোনো অন্যায় করেনি। বৌদির তো রাইটস আছে, যা খুশি তাই করতে পারে, তাই না বলো? ঠিক বলেছি না? দেখো একটা কথা বলছি, আজকে এই যে বৌদিটিকে নিয়ে যতগুলো কথা উঠছে ওয়াইটিতে, যা কিছু ওয়াইটিতে আমি বলছি, বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে যেটাই বলছি, তোমরা একটু ভালো করে দেখো। আমাদের ভিডিও তো আর প্রাইভেট করতে হয় না, আমাদের ভিডিও জল করে, প্রত্যেকটা ভিডিও আছে, ভালো করে একটু দেখে নিও তো। কোনো ভিডিও বৌদি যেখানে কিচ্ছু বলেনি, বৌদির নোংরামি যেখানে বৌদি এখানে তোলেনি, বৌদি কেচ্ছা বেচেনি, তার বাইরে বৌদির ঘরের ভেতরে সিসি ক্যামেরা লাগিয়ে উঠিয়ে নিয়ে সেখানে বলেছি, বলে দিয়ে যাও, বলে দিয়ে যাও। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো তাহলে পরে বৌদির বান্ধবীদের নিয়ে যেটা বলেছো, বৌদির মানে স্কুল লাইফ নিয়ে যেটা বলেছো, না গো, ভালো করে দেখো। বৌদি একদিন নিজের চ্যানেলে 2 বান্ধবীর নাম নিয়েছে, তারা দুজন এসে আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে, মানে আমি আমার কথা বলছি, যোগাযোগ করে তারা কিছু, এবার তাদের নাম যদি নেয়, এবার আমার নাম যদি তুমি নাও, তখন আমি তো তোমার হয়ে কিছু বলবো যদি আমি তোমার সম্পর্কে জানি। তারা যতটুকু বলেছে তার মধ্যে যেটুকু বলা যায় লিমিটেড সেটুকুই বলেছি। এবার যদি বলে কলকাতার বিষয়টা, 2022-এ বৌদি নিজে রেজিস্ট্রি করেছে, বৌদি বলেছে না এখানে, আমি কিন্তু তার আগে বলিনি। 2023-এ বৌদি সেই রেজিস্ট্রি করা দেওরটিকে নিয়ে পালিয়েছে, বৌদি বলেছে না এখানে, আমি কিন্তু তার আগে বলিনি। অথচ এই 22 থেকে 23 এক বছরের মধ্যে বৌদি আরেকটা রিলেশনের মধ্যে ঢুকেছে, তাহলে সেটা কেন বলবো না? কেন বলবো না? সেটা ভিডিওর বাইরের পার্টস বললাম, ভেতরের পার্টসই তো। বিবাহিত একজন মানুষ যদি শুনি আরেকজনের সাথে সম্পর্ক আছে, বলতে তো হবেই যে কিনা এখান থেকে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, সতীত্ব প্রমাণ করে তার সতীত্ব দেখাতে হবে না? দেখিয়েছি, করোনা প্রমাণ, পার্সোনাল হয়েছি, করোনা। শুধু মুখে চিড়ে ভেজাচ্ছ আর বলছো বুলটি চ্যাটার্জি ভালো না, বুলটি চ্যাটার্জি মেয়েটাকে আমার সুবিধার লাগছে না। আরে তুমি কে বলার? তুমি সুবিধার নাকি? তুমি তোমার ফ্যামিলির কেচ্ছা এখানে বেঁচেছো, বেঁচে এখন বলছো আমার স্বামী খুব ভালো, তাই না? খুব ভালো, তাই না? না, এটা করো না। দেখো একটা কথা বলছি, সুই যদি ফোটাতে যাও 2-4টে সুই নিজের দিকেও ফুটবে, নিতে পারবে না। তুমি তো খুব ভালো করে জানো কন্ট্রোভার্সি মানে কি, খুব ভালো করে তুমি জানো। তুমি কি করেছো? এত ভদ্র তুমি, তুমি কি করেছো? তুমি কাকে কার হয়ে কথা বলছো বলো না,
পজিটিভ ভিডিও করো, বলো, কিন্তু যে কথাটা আজকে বলেছো এটার জন্য তোমাকে অন ক্যামেরা এখানে এসে বলে যেতে হবে এই কথাটা তুমি ঠিক বলোনি। বুল্টি চ্যাটার্জি সুবিধার নয়, তুমি জেনে গেলে, তুমি বুঝে গেলে বুল্টি চ্যাটার্জি সুবিধার নয়, প্রমাণ করো না গো বুল্টি চ্যাটার্জি অসুবিধার, আর তোমার এই শুভাকাঙ্ক্ষী বৌদিটি সুবিধার। একটা প্রমাণ দাও না, মুখে ম্যান করে কথা বললে আবার আমরা শুনবো না, একটা প্রমাণ দাও। মানে আমাকে বোঝাতে হবে না, আমি তো ব্যবসা করতে বসেছি, তাই না? এখান থেকে আমার পেটের ভাতের জোগাড় হয়। বলছি ভিউয়ার্সরা মানতে পারবে না, একটুখানি ভালো করে ক্লারিফিকেশন দাও, উইথ প্রুফ আছে তোমার কাছে, যদি না থাকে কাউকে খারাপ বলো না। আমাদের কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে বৌদির ডিভোর্স হয়নি, বুঝতে পেরেছো? প্রমাণ আছে বৌদির ডিভোর্স হয়নি, প্রমাণ আছে বৌদির দেওরের সঙ্গে আছে, এটা তো বৌদি নিজেই বলেছে। আমি যে কথাগুলো হয়তো আগে বলেছি বৌদি সেগুলোকে আমার সঙ্গে এগ্রি করেছে, কি বন্ধুরা করেনি? এই যে প্রমাণ আছে বৌদির নিরোগ, বৌদি দেখেছো তো, বৌদির কাছে কিন্তু প্রমাণ নেই, বৌদি রুগী, তাই জন্য সব ডকুমেন্টস প্রশাসনের কাছে জমা দিয়েছে। কি ভুল বললাম? তাহলে বৌদিকে একটু প্রমাণ করতে বলো, বৌদি অত্যাচারিত, সেটাও বৌদি প্রমাণ করতে পারছে না। আর এই যে তোমাকে বলছি বৌদির নতুন শুভাকাঙ্ক্ষী যে কিনা বৌদির হয়ে কথা বলছো, তোমাকে বলছি বুল্টি চ্যাটার্জি খারাপ, তাহলে তুমি থানায় যাও, তুমি ওর স্বামীকে মারতে গিয়েছিলে, আমার স্বামীকেও যদি কেউ মারতে যায় তাহলে তুমি তোমার সোশ্যাল মিডিয়ার স্বামীকে বেঁচেছিলে কেন? আগে এর উত্তর দিয়ে যাও, মারামারি পর্বে পরে আসবো, আগে এর উত্তর দিয়ে যাও। যাই হোক, ওটা বাদ দাও, ওটা তোমার চ্যাপ্টার, তো আমি ঢুকলাম না। তো স্বামীকে মারতে গিয়েছিল, আরে আগে প্রমাণ করো তো এটা ওর স্বামী না স্বামী, আগে প্রমাণ না হলে স্বামী বলছো, খেলবো না আরাম করলে। যাই হোক, স্বামী তোমার কথা, তার স্বামীকে যে মারতে গিয়েছিল সেটা কি তুমি প্রমাণ দিতে পেরেছো? সেটার একটু প্রমাণ দাও, তারপরে বলো যে বুল্টি চ্যাটার্জি সুবিধার মেয়ে নয়, বুল্টি চ্যাটার্জি তার স্বামীকে মারতে গিয়েছিল, মারার একটা প্রমাণ দাও। আর এই যে বললে না, এইমাত্র বললে না, মানে তোমার ভিডিওটা জাস্ট দেখলাম আমি, এইমাত্র না, ভিডিওটা আগে করেছো তুমি, কি জানি বললে আরেকটা কথা, যে থানায় যাও, কমপ্লেন করো। চিন্তা করো না গো, এত তোমাকে ভাবতে হবে না। বুল্টি চ্যাটার্জি, প্রিয়রঞ্জন চ্যাটার্জি কোথায় যাবে, কত দূর যাবে, হাইকোর্ট যাবে না সুপ্রিম কোর্ট যাবে, থানায় যাবে না তা আরো অনেক বড় জায়গায় যাবে, হিল্লি যাবে না দিল্লি যাবে, এত প্রেশার তুমি নিও না গো। করবে তো বুল্টি চ্যাটার্জি আর প্রিয়রঞ্জন চ্যাটার্জি, তাদের কাজটা তারা ঠিক করবে। হিসাব কে তোমায় দেবে নাকি? তুমি যতই বৌদির শুভাকাঙ্ক্ষী হও না কেন, যদি হিসাব নিতে হয় তাহলে চলে যেও, বৌদির সঙ্গে কন্ট্যাক্ট করো, কিভাবে কি হচ্ছে দেখো। বৌদি তো আর বাঁচতে পারছে না এখান থেকে, তুমি যদি বাঁচাতে পারো এইভাবে বৌদিকে, চেষ্টা করে দেখো। যা এখানে বৌদি করে গেছে হিসাব তো এখানে এই বৌদিকে মেটাতে হবে। কি মেটাতে হবে না? আমি শুধু অন ক্যামেরার কথা বলবো, অফ ক্যামেরা কার সাথে কি করেছে সেটা প্রশাসন লেভেলে কোথায় যাবে সেটা নিয়ে দেখো আমি তোমাদের জানাতে পারি কিছুটা, বাট এটা নিয়ে ফাইট তো আর আমি করতে পারবো না, সেটা নিয়ে ফাইট করবে অফ ক্যামেরা যাদের মধ্যে হচ্ছে, যেমন বুল্টি চ্যাটার্জি, প্রিয়রঞ্জন চ্যাটার্জি, আমাদের বৌদি, সেই ফাইটিংটা তারা তাদের মতো করে করবে। খবর তো আমি সব জানি, সবই আছে, কিন্তু বলবো না, কারণ আগে ফাইটিং শুরু হোক ভালো মতো, শুরু তো অলরেডি হয়ে গেছে, শেষ হওয়ার পর তোমাদের জানিয়ে দেবো, কিন্তু ওটা তো আর আমি অন ক্যামেরা তুলে আনতে পারবো না। কারণ একটা জিনিস তো তোমরা জানো যে কোনো কিছু যখন আইনি প্রসেসে চলে যায় সেটা এখানে দেখানো যায় না, সেই রাইটস আমাদের থাকে না, বৌদির থাকে। যেমন বৌদি পুলিশ স্টেশনটাকে কি সুন্দর এখানে দেখিয়ে দিল। এই একটা কথা বলে তো, এই যে বৌদি যে রাইটসগুলো পাচ্ছে আমরা কেন পাই না? যেমন এমআরআই, মানে বৌদি যে সিটি স্ক্যান এমআরআই করতে গিয়েছিল, এমআরআই মেশিনে বৌদিকে দেওয়া হচ্ছে, ওখানে আমাদের জন্য এত রকমের রেস্ট্রিকশন, আমরা ক্যামেরা তো অনেক দূরস্থ, ভেতরে অ্যালাউ হয় না পেশেন্টের সঙ্গে, সেখানে কি সুন্দর আমাদের দেওর ক্যামেরা করে আমাদের দেখাচ্ছে একদম ভিডিও, যে দেখো লাইভ প্রুফ আমার বউকে ঢোকাচ্ছে, দেখেছো না? এবার ওটা বউ না হয়ে গুগল বাবার থেকে অন্য কিছু নিয়ে আসতে পারে, যাই হোক, কিন্তু দেখিয়েছে, সেই পারমিশনও দেওয়া পেয়েছে। আবার দেখো পুলিশ স্টেশন কি সুন্দর তুলে দিল, সেই পারমিশনও দেখিয়েছে। যাই হোক, দেখো ময়দানে তো নেমেছো অনেক কিছুর জন্য, চারিদিক থেকে এখন আটকে গেছে, মানে এতগুলো ফুল এক জায়গায় হয়ে গেছে না, দেখো বাঁচতে পারো কিনা। দাউর বৌদি তোমাদের বললাম, দেখো কোন কোন জায়গায় ফাঁসো, দাউর বৌদি তোমাদের বললাম, এখন আর পিঠ বাঁচানোর জায়গা নেই, বুঝতে পেরেছো? পিঠ বাঁচানোর আর জায়গা নেই। আর এই যে বৌদির হয়ে যে কথা বলছো, বলো, বৌদির হয়ে কথা বলা এটা অপরাধ নয়, তোমার চোখে যেটা ভালো লাগবে তুমি বলবে, প্রত্যেকের নিজস্ব রাইটস আছে কথা বলা, কিন্তু উল্টো দিকের মানুষটিকে নোংরা সুবিধার নাও এই কথাগুলো বলার জন্য
নিজের দিকে কটা আঙুল উঠতে পারে সেটা একটু ভেবে চিনতে বলো। কাউকে নোংরা বলার আগে নিজেকে দেখবে আমি কতটা সৎ, আমি সত্য, আমি ঠিক আছি তো, তারপর আমি অন্য কাউকে নোংরা বলবো। বৌদি নোংরামি দেখিয়েছে, বৌদি নোংরামি করেছে, বৌদির এক্স বৌদির মাথায় 4 বার লোহার রডের বাড়ি মেরেছে। যে মানুষটার বেঁচে থাকারই কথা নয় বা মারাত্মক কিছু হওয়ার কথা, সে মানুষটা 10 বছর ব্রেন ক্লটিং নিয়ে বেঁচে আছে, অমরত্ব পেয়েছে, অমৃত পান করেছে। এখানেই প্রমাণ হয়ে যায়। সিগারেটের চাকা 4 মাস ধরে বৌদির শরীরে, বার্ন পেশেন্ট বৌদি, কোনো স্পটই নেই, ট্রিটমেন্ট তো অনেক পরের কথা। এখানে স্পষ্ট হয়ে যায় কত অত্যাচার হয়েছে। তারপরে তো বহু কিছু বলতে পারিনি, সেগুলো বলার এখতিয়ারের বাইরে মনে করেছি, তাই জন্য বলতে পারিনি। হাজব্যান্ড চরিত্রহীন, হাজব্যান্ড মাতাল, এক্সেট্রা এক্সেট্রা বহু কিছু বলেছে। হ্যাঁ, চরিত্রহীন, মাতাল এগুলো দেখো টর্চারের মধ্যে যে এগুলো পড়ে না আমি সেটা বলবো না। প্রচুর হাজব্যান্ডরা আছে যারা কিনা ড্রিঙ্ক করে, যারা ক্যারেক্টারলেস, প্রচুর আছে, প্রচুর ওয়াইফরা সেটাকে মেনটেন করে চলতে হয়, তাই না, কষ্ট করে, কিছু করার থাকে না। তার প্রমাণ আমি চাইবো না। চরিত্রহীন মাতাল মানে মাতালের প্রমাণ আমি চাইবো না। আমি মেনে নিলাম বৌদির কথায় মাতাল, চরিত্রহীনের একটা প্রমাণ দিতে বলো, যদিও আমার কাছে আসেনি। যদি আমি জানতে পারি নিশ্চয়ই কোয়ারিস করবো, নিশ্চয়ই কোয়ারিস করবো, ওই হাওয়ায় হাওয়ায় খবরে না, প্রুফ উইথ প্রুফ একটুখানি দেখাতে বলো। যদি সেটাও দেখাতে না পারে ছেড়ে দিলাম স্বামী চরিত্রহীন মাতাল। বাট স্বামী যে অত্যাচার করেছে, বেশি দিনের ঘটনা না, মাত্র 1 বছর আগে শিলিগুড়িতে মানে গিয়ে সংসার পেতেছে, তার আগে মানে 2023 পর্যন্ত, সেই দিনের ঘটনা। একটা প্রমাণ দিতে বলে, কোথায় এফআইআর হয়েছে, কোথায় ভায়োলেন্সের কোনো মানে ফাইল মানে করা হয়েছিল কি ভায়োলেন্সের, কাউকে জানানো হয়েছিল? বাবা মারা কি জানতোই না মেয়ের ওপর 10 বছর ধরে এত নির্যাতন হয়েছে? জানতোই না। ওই বৌদি শিলিগুড়িতে বসে মাঝে মাঝে ওষুধ খাওয়ার পরে মনে পড়তো, তখন বৌদির নতুন স্বামী, মা বাবা সবাই জানতে পেরেছে। কি বন্ধুরা ঠিক বলেছি? কিন্তু সেই ভিডিওর বেশ কিছুদিন আগেই চেন্নাইতে বসে মা অলরেডি বলে দিয়েছে আমার মেয়ের ওপর টর্চার হতো, তোমরা সবাই বুঝে শুনে মেয়ে বিয়ে দেবে। এখানেই বুঝিয়ে দিতে পেরেছি কালপিটটা কিভাবে ছক সাজিয়েছে। কি কত প্রমাণ দেব? তারপরে বাকি তো অনেক মানুষকে তুলে নিয়ে এসে অনেক ভয়েস, অনেক অডিও, অনেক ভিডিও তোমাদের সামনে রেখেছি তো। এবার তোমরা একটা জিনিস দেখবে, যে ভয়েস, যে অডিও, যে ভিডিওই রাখি না কেন, আমি কিন্তু বৌদিদের পার্সোনালি কোনো জায়গায় ঢুকে, যেমন এক্সের পার্সোনালে, প্রেজেন্টের পার্সোনালে ঢুকে কিন্তু কোনো অডিও ভিডিও তোমাদের সামনে আনিনি। কেন বলে তো? কারণ আমি জানি ওটা ফাইট তো তারা করবে, ওখানে আমি ঢুকে কি করব? ওটা তো তাদের পার্সোনাল ম্যাটার। যেখানে আমাদের বোকা বানিয়েছে, গান্ডে পিণ্ডে আমাদেরকে বোকামি গিলিয়েছে, আমি সেখান থেকে গাপছে ধরার চেষ্টা করেছি। আমাদের বোকা বানিয়েছে রোগ নিয়ে, আমি রোগটাকে গাপছে ধরার চেষ্টা করেছি। সেই দিক থেকে নতুন নতুন তথ্য তোমাদেরকে আমি তুলে দেওয়ার চেষ্টা করেছি। এবার সেগুলো তুলতে গেলে ক্যারেক্টারে কিছু আসবে, যেটা দেখিয়েছে আর কি ভিডিওতে, সেখানে কিছু মাত্র এসেছে। আমি কিন্তু বুঝে শুনেই পা বাড়াই, কতটা পা ফেললে আমি কতটুকু যেতে পারবো। বুঝতে পেরেছো? শুভাকাঙ্ক্ষীকে বললাম। তাই খারাপ সুবিধার নয় এই কথাটা বলার জন্য তোমাকে আবার এখানে এসে অন ক্যামেরা দেখো, আবার এর জন্য আবার রিপেন্ট করতে না হয়, জাস্ট বলে গেলাম, আর কিছুই বলতে চাই না। চলো, অনেকগুলো পার্টস আমি বুঝিয়ে দিলাম শুভাকাঙ্ক্ষীকে। এবার বৌদির ফাইনালি এখানে এসে ক্ষমা চাওয়ার পালা। বৌদি 1995 সালের একটা মানে উনুন চুলো, তার মা 30 বছর ধরে আর কি তার মা সেটাকে আগলে রেখেছে। বৌদি সেটাকে কি সুন্দর মাটি ফাটি দিয়ে সেটার মধ্যে বৌদি চিকেন রান্না করে খাবে, কি পোড়া ফোড়া দেবে, বৌদি রান্না বান্না করবে। এখন নতুন ব্লগ দিচ্ছে বৌদি, খুব ভালো লাগলো। তো বৌদিকে আমার এখানে ছোট্ট একটা কথা বলার আছে। আমরা তো মা বাবার কাছ থেকেই শিখি, বিশেষ করে মেয়েরা মায়েদের থেকেই শেখে। মা 30 বছর ধরে একটা জিনিস আগলে রাখলেও, আর তুমি 10 বছর একটা জায়গা থেকে মানে একটা জিনিস ব্যবহার করে সেই জিনিসটা তোমার স্যুট করলো না, তাই না বৌদি? সে খারাপ এটা বলে তোমাকে বেরিয়ে আসতে হলো, অথচ খারাপের একটা প্রুফই দিলে না। দেখো আজকে যে চুলোটা নিয়ে আসলে সেটা কিন্তু 30 বছর ধরে মা আগলে রেখেছে, ভেঙে চুরে গেছে, তুমি আবার সেটাকে ঠিকঠাক করে নিলে, তাই না? ঠিকঠাক করে গড়ে তুললে তুমি আর তোমার নতুন হাজব্যান্ড দুজনে মিলে। অথচ যে মানুষটাকে তুমি খারাপ বলছো তার একটা প্রমাণই তুলে দিতে পারলে না, তাকে তুমি ঠিকঠাক করে, যদি সে খারাপ হতো, গড়ে তুলতে পারোনি, যেমন কোলে পিঠে দেওরকে গড়ে তুলতে পারছো। প্রশ্ন করাটা কি অপরাধ নাকি? শুধু মুখে বললাম, কোনো প্রমাণ দিলাম না, মুখের কথা তো ভিত্তিহীন। তুমি তো এখন ভিত্তিহীন হয়ে গেছো। কি বৌদি ঠিক বললাম না? যাই হোক, বৌদির এখন আবার অনেক শখ জেগেছে, অনেক কিছু করবে, সংসার সাজাচ্ছে। আচ্ছা, বৌদি দুটো শর্টস দেখেছিলাম কালকে, এর আগে তো দেখিনি। সেখানে বৌদি না দুটো শর্টসে, আমি সব কিছু নিয়ে কথা বলবো না, স্পেসিফিক কিছু কথা বলতে চাই। রূপ নিয়ে কাকে বললে, মানে তুমি খুব রূপবতী সেটা বলতে চাইলে নিজেকে একটু আয়নার সামনে গিয়ে দাঁড় করিও। হ্যাঁ, রূপবতী ছিলে তুমি যখন ওই যে অত্যাচারিত হিংস্র পশুটির সঙ্গে তার সঙ্গে থাকতে, তখন তোমার রূপ ছিল।
টস টস করতো। আর এখন যখন তুমি মনের মানুষটার সঙ্গে থাকছো না, দুজনেরই রূপ চুপসে গেছে। এখন আয়নার সামনে গিয়ে তুমি দেখো, 76-এর মনন্তরের মতো লাগে তোমাদেরকে, 76-এর মনন্তর। এর থেকে খারাপ কিছু আমি বলতে চাই না, তাই চাইলাম না, মানে বললাম না, বুঝতে পেরেছো? দেখো রূপ, তোমাকে তোমাকে তো কি বলবো, হ্যাঁ আমার রূপ নেই, আমি রূপের অহংকার করিও না বৌদি, তবে এই মুহূর্তে তোমার যা রূপ তার থেকে আমার রূপ অনেক ভালো। বন্ধুরা যদি এগ্রি করে একটু কমেন্টস করে তো, তার থেকে আমার রূপ অনেক ভালো, মানে এই মুহূর্তে। তবে সেই মুহূর্তে অত্যাচারিত হিংস্র পশুটির সঙ্গে যখন তুমি ছিলে, তখন তোমার গ্ল্যামার ছিল, তখন তুমি রূপবতী ছিলে। এটা আমি স্বীকার করি অন ক্যামেরা। আমি আবার ভয় কম পাই, বুঝতে পেরেছি? ওই যে বললাম আমার পুঁজি কম, তাই আমি বুঝিও কম, যেটুকু বুঝি সেটুকুই বলে দিই, বুঝতে পেরেছো? তো তোমার রূপ আর তোমাকে অহংকার, মানুষের অহংকার, কিসের অহংকার বৌদি? তুমি মালিক, আমি কর্মচারী, তোমার জন্য আমার কর্মসংস্থান হয়েছে, তোমাকে আমার আবার অহংকার থাকতে পারে? আরে বাবা, তুমি 2 লাখ কামাচ্ছ, আমি 2000 কামাচ্ছি, এই 2000 অহংকার হয়? তুমি অহংকার করছো না, এত ভালো বৌদি। এরম করে করে শর্টস দিও না, একটু ভালো করে শর্টস দাও, ঠিক আছে? ভালো আছো সেটা অনেকে সহ্য করতে পারে না, ভালো থাকছো মানে তুমি এত রূপবতী তো মানুষ হিংসা করে, বৌদি থু থু থু, বৌদি তোমাকে সবাই হিংসা করছে, থু থু থু, লোভ দিচ্ছে তোমার রূপের ওপরে। দাওরকে বলে একটু বেশি করে থু 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 দিতে। এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার, আর বললাম না, যাই হোক, তুমি একটু থুথু করে দিও, বুঝতে পেরেছো? আরেকটা বৌদি কি বললো আরেকটা শর্টসে, আচ্ছা তোমরা কি ভগবানকে দেখেছো, ভগবানকে বিশ্বাস করো? আমি একটা সময় করতাম না গো, এখন করি। দেখবে ভগবানকে তো দেখা যায় না, মানুষের মধ্যে, চারিপাশের মানুষের মধ্যেই ভগবান। দেখবে কখনো না কখনো মানুষ তোমার কিছু না কিছু উপকার করবে। বলি বৌদি, তো তোমার এই যে 10 বছর ধরে অত্যাচার জীবনে কখনো কি কেউ তোমার উপকার করেনি? তুমি তো তাদেরকে ভগবানের জায়গায় অসুর বানিয়ে দিয়েছো। বৌদি এটা কি তুমি ঠিক করেছো? ও, তখন তুমি তাদের অসুর বানিয়েছো বলে এখন তুমি তোমার নতুন জীবনে ভগবানের দর্শন পেয়েছো, মানে ওই অসুর পরিবারেরই একজনের সঙ্গে থেকে ভগবানের দর্শন পেয়েছো। তার মানে কোথাও গিয়ে তুমি স্বীকার করলে বৌদি, কোথাও গিয়ে তুমি স্বীকার করলে মানুষের মধ্যে ভগবান থাকে, তাই না? কিন্তু তুমি ভগবানকে খুঁজতে পারোনি, মানে আমরা চোখ দিয়ে দেখি না, নিজেই তো বললে আমরা ফিল করি না, তুমি করোনি। কোথাও গিয়ে তুমি নিজেকে অসুরের সঙ্গে রিলেট করে ফেললে না তো? এটা আমার জাস্ট প্রশ্ন, আমি একদম অ্যাসিওর হয়ে কিছু বলছি না, প্রশ্ন, তাই বললাম। যাই হোক, আমাদের বৌদির অনেকগুলো কথা বললাম, এবার আরেকটা কথা আসবো। বৌদি বললো একটা টিভি দরকার, তার ছেলের জন্য একটা টিভি দরকার, কম দামে একটা টিভি কিনবো, ভাবছি টিভি কিনবো না স্কুটি কিনবো। স্কুটি তো অনেকটা টাকা, ইএমআই নিলেও তো দিতে তো আমাদেরকেই হবে। ও বাবা, তা কে দেবে, কে দেবে তাহলে? তুমি ইএমআইতে নেবে আর আমরা টাকা দেবো? এই বন্ধুরা বেশি ভিউজ দাও, বৌদিকে বেশি ভিউজ দাও, বৌদি ইএমআই টানবে। আমরা কি দেখবো নাকি তুমি ইএমআই করছো? পেপারসটা দেখিও ইএমআই করছো কিনা, নাকি ক্যাশে কিনছো দেখিও। এই তুমি ইএমআই কিনলে আমরা বেশি করে ভিউজ দেবো, তুমি টাকা দেবে। দেখেছ বৌদি হাত পাতে না, বৌদি পেছন পাতে। আবার প্রমাণ দিয়ে গেলাম বৌদি পেছন পাতে। বৌদি টিভিও চাই, বৌদি স্কুটিও চাই, আর ওয়াশিং মেশিন বলে ফেলেছিল আগে। ও আরেকটা ভালো কথা বলেছে বৌদি, দেখেছো? মানে এখন এই মুহূর্তে টিভি, ওয়াশিং মেশিন, স্কুটি আসবে। এরপরে মানে এই গরম পড়ার, গরমটা যেই পড়বে, এই যে লু, বৌদি গরম সহ্য করতে পারে না, সাংঘাতিক ঠান্ডা, ঠান্ডায় গরমে দেখা যাক কি হয়। আমি আবার লুটা নিতে পারি না। 1 বছর কি করে নিয়েছিল শিলিগুড়িতে বৌদি? 1 বছর শিলিগুড়িতে, শিলিগুড়িতে ঠান্ডা জায়গা, তো লু ছিল না। আমি বুঝি কম, সত্যি আমি বোকা, তুমি ভালো। যাই হোক, এসি লাগবে বৌদির, এসি লাগবে। বৌদির কিন্তু হেভি মনের শখ, হেভি মনের শখ। বৌদি কিন্তু সংসার সাজাতে ভালোবাসে, একদম নোংরা কথা বলবে না, বৌদি সংসার সাজাচ্ছে। ইচ্ছে থাকতেই পারে, ওই যে কে জানি তোমরা কমেন্টস করেছিলে না, নতুন স্বামী, নতুন ফ্ল্যাট, নতুন ফার্নিচার। ঠিক 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 ঠিক। বৌদির পয়সা নেই, বৌদির পয়সা নেই, বৌদির ট্রিটমেন্টই হয়নি চেন্নাইতে। এমআরআই সিটি স্ক্যানে 90,000-এ আটকে গেছে, সেটা এখন এসে দুর্গাপুরে হয়েছে। বুঝতে পারো না, বৌদির পয়সা নেই, সেই জন্য বৌদি ইএমআইতে নেবে সব কিছু। কিন্তু বৌদির শখ আছে, দেখো স্বপ্ন থাকতেই পারে, এটা কি অপরাধ নাকি? আবার সেই স্বপ্ন যদি শুধুমাত্র ঘরে বসে মানুষকে বোকা বানিয়ে দুটো কথা বললাম, 2 GB নেট ভরে বৌদি, 2 GB, সেই নেটের বিনিময় হয়, তাহলে সেই স্বপ্ন কেন পূরণ করবো না, কেন পূরণ করবো না? আচ্ছা বলি কি বৌদি, ইএমআইতে তুমি স্কুটি নেবে, টিভি নেবে, সেই কথা বলতে গিয়ে এরকম কেন করো? মানে ভাবো কেন যে এরপরে কি বলবো, ভুলে যাও নাকি? স্ক্রিপ্ট তো তৈরি করা থাকে নাকি? স্ক্রিপ্ট এখন আজকাল আবার তৈরি করতে পারছো না, মানে এত মেন্টাল প্রেশার, মানে এরকম করে ভুলে যাও কেন? বলছি তুমি ইএমআইতে খেলো, তুমি, আমি বলে দিচ্ছি তোমাকে, এই সময় এখন এসিটা কিনলে একটুখানি তুমি অনেকটা সাশ্রয় হবে, তোমার কমে পাবে, অফার টফার থাকে এখন ঠান্ডার সময় তো, গরম আসলে সাংঘাতিক প্রাইসটা বেড়ে যাবে। এসি, ওয়াশিং মেশিন, টিভি, স্কুটি,
স্কুটি নেবে না বাইক নেবে ভেবে দেখো, স্কুটি নিলে তো তুমিও চালাতে পারবে, তাহলে একটা স্কুটিও নাও আর একটা বুলেটও নাও। এই শখ তো তোমার অনেক, তোমার না একটু সেই মডেল টাইপের বৌদি না, সালা ব্যাটা। আর তোমাকে কম দামের জিনিস কিন্তু মানাবে না বৌদি। একটা 50 ইঞ্চির ওপরে একটা ভালো ইয়ে টিভি নিয়ে নিও, বুঝতে পেরেছো? একটু সুন্দর দেখে ভালো, মানে স্মার্ট টিভি নিও, ঠিক আছে বৌদি? এবার দেখো, এবার এগুলোতে তো অনেক টাকা লাগবে বৌদি, আমাদের আর একটু বেশি করে বোকা বানাও বৌদি, বেশি করে। এই যে বললে না আমার তো শরীরটা খারাপ, তোমার এই প্রেজেন্ট হাজবেন্ড কাজে গিয়েও তোমার জন্য টেনশন করে, কি টেনশনে নাকি রোগা হয়ে গেছে। এই দেখেছে এতদিন বৌদির মনে পড়েনি, যাই বলেছি চেয়ারা চিপসে গেছে অমনি বৌদির মনে পড়েছে, তার মাও বলছে বাবাও বলছে চিপসে গেছে, এত নাকি বৌদিকে নিয়ে টেনশন করে। আরে বাবা, যখন বৌদির মহামারী রোগ হয়েছিল বৌদি আর বাঁচবেই না, চুল কামিয়ে দিতে হয়েছিল, মানে ক্যান্সার লিখতে হয়েছিল, মুখে বলে ঠিক মুখে বলেনি, ক্যান্সার লিখতে হয়েছিল, তখনই বৌদির দাওর শুকায়নি। আর এখন বৌদি সুস্থ হয়ে উঠছে, স্বাভাবিক হয়ে উঠছে, সংসার গুছাচ্ছে, এখন বৌদির দাও টেনশনে শুকিয়ে যাচ্ছে, মানে বৌদির টেনশনে, বৌদির অসুস্থতার টেনশনে। তা বলি কি বৌদি তোমার দাওরটি এত টেনশন করে, এই তোমার ঠিক কী রোগ হয়েছে? দেওর জানে তো কী রোগ হয়েছে, মানে আমরা জানবো সেটা বলছি না, মানে আর ডকুমেন্টস তো প্রশাসনের কাছে, আমরা তো দেখতেই পাবো না। বলি দেওর জানে তো তোমার কী রোগ হয়েছে, নাকি দেওরও জানে না কী রোগ হয়েছে? এরম করো না বৌদি, তাহলে কিন্তু খেলবো না। যাই হোক, তো খুব টেনশন করে বলে নাকি বৌদির রং হয়ে যাচ্ছে আর বৌদি নাকি ফুলে যাচ্ছে। ও তোর তো পেশেন্ট তো ফুলবে, আর পেশেন্ট পাতি তো রোগা হবে, পেশেন্ট পাতির তো পয়সাই রোজগার করতে হচ্ছে। আবার বৌদি কি বললো জানি, দেখি টিভিটা আনতে যাবো, স্যালারিটা পাক। বলি বৌদি মাসে কবার স্যালারি পায় তোমার এই প্রেজেন্ট হাজবেন্ড, মাসে কবার? এই তো সেদিন নতুন ওভেন আনলে না তুমি, তার সঙ্গে একটা কড়াই আনলে না, স্যালারি পেয়েই তো আনলে, বললে না যে ওর হাতে টাকা থাকলে ও আমার সব স্বপ্ন পূরণ করে। সেদিন তো বুঝলাম তোমার স্যালারি পেয়েছে, মানে 10-15 দিন কাজ করেই টাকা দিয়ে দিয়েছে। তো বলি কত টাকা স্যালারি পাই গো, আমাকে দেবে ওরকম একটা কাজ? মানে এখানে মায়না তো কম, খরচা অনেক বেশি, আবার মুখও খাটাতে হয়, আবার স্যালারিও দিতে হয় মাঝে মাঝে। তো বলি ওরম ওই জায়গায় যদি না, দেওরের নিচেই যদি আমি কোনো কাজ করি আমাকে দেবে, তার মানে অনেকটা হিউজ অ্যামাউন্ট পায়। তা বলি বৌদি মাসে কবার স্যালারি পায়? এই সেদিন ওভেন আর করাই আসলো, এখন আবার টিভি আসবে। ও মাস তো শেষ হয়ে গেছে, স্যালারি তো আসবো, মাসে দেওরের 2 বার স্যালারি হয়, একবার শর্ট স্যালারি হয়, একবার বিগ স্যালারি হয়। এই তোমরা বুঝবে, যদি এত বোঝাতে যাই আমাকে মায়না বেশি দেবে, তোমরা বড্ড কম মায়না দাও আমাকে, আমি খেলবো না এরম করলে। যাই হোক, ফাইনালি অবশেষে একটা কথা বলি, কারণ ভিডিও বড় হয়ে গেছে, বেশি বড় করবো না, বলার আছে আরও অনেক কিছু, ঠিক আছে পরবর্তী ভিডিওতে বলবো, এটুকুই থাক এখনকার মতো বৌদিকে ডোজ। সেটা হলো ওই যে জুতোর বাড়ি মারবে বলেছো না, গালে জুতোর বাড়ি মারবে বলেছো না, কাস্টমারকে জুতোর বাড়ি, কারণ তোমার প্রেজেন্ট হাজব্যান্ডকে মারতে গেছে, এই প্রেজেন্ট হাজব্যান্ডকে যে তোমার মারতে গেছে তার প্রমাণ এখানে অন ক্যামেরা দিতে হবে, বলেছো অন ক্যামেরা, প্রশাসনকে দিলে হবে না বৌদি, প্রশাসন আলাদাভাবে খেলবে, আমি আবার অন ক্যামেরা খেলবো, এখানে দিতে হবে, বাধ্য করবো তোমাকে বৌদি, এখানে দিতে হবে, এবং অন ক্যামেরা এখানে এসে বলে যেতে হবে যে বুলটি চ্যাটার্জি আর প্রিয়রঞ্জন চ্যাটার্জির নামে তুমি যেটা বলেছো অন্যায় করেছো, বলে যেতে হবে। আর ভেতরে তোমাদের যে ফাইটিং চলছে, তুমি কি করেছো সেটা তো আমি ভেতর দিয়ে খবর পেয়ে গেছি, তুমি এই যে বাইরে থেকে ফুটেজ নিয়ে দিয়েছো, ভেতরে ঢোকার শর্ট সাউন্ড যে তোমার ছিল না সেটা আমি আরো বহু আগেই জানতাম, বুঝতে পেরেছো? কিন্তু বলতে পারছি না, দুঃখ হচ্ছে আমার, আমি যে কত কিছু জানি, বলবো বলি তোমার একটু টেনশনে থাকো, আমার একটু মজা নেই, তারপরে আমি ছাপ বলবো, ঠিক আছে? কিন্তু আমার কথা হলো গিয়ে এই অন ক্যামেরা বলেছে না জুতোর বাড়ি মারবে, অন ক্যামেরা, প্রশাসনকে সেই ভিডিওটা তুমি পাঠিয়েছো না? তোমার সেই কাস্টমার পাঠিয়ে দিয়েছে, জানো বৌদি, প্রশাসনকে সাথে সাথেই পাঠিয়ে দিয়েছে তোমার ভিডিওটা, ডাউনলোডও করে রেখে দিয়েছে, সেটার আবার রিপ্লাইও করেছে। আমি বলবো না, কিচ্ছু বলবো না, আমি শুধু বলতে চাইছি অন ক্যামেরা বলেছো না, অন ক্যামেরা যদি ক্ষমা না চাও, ক্ষমা চাওয়ানোর রাস্তাও আমার কাছে আছে বৌদি, আজকেই কিন্তু আমার ডোল বেজে যেত, 2 দিন হোল্ডে রাখতে বলেছি, যে 2 দিন হোল্ডে থাকো, ডামার ডোল, তারপর বোঝাবো, 1 সপ্তাহ সময় দিয়েছি, কারণ আর কিছু বলতে পারছি না, মুখে সেলোটে পাটকানো, থাক এখানে অন ক্যামেরা, আমিও গাল পেতে দিলাম অন ক্যামেরা, এরম করে ক্ষমা যদি না চেয়েছো বৌদি, তারপরে তোমার একটা বিশাল কিছু হবে, তখন তোমাকে অন্য লোক ক্যামেরা করছে আর তুমি ক্ষমা চাইছো, এরমটাই হবে, চ্যালেঞ্জ দিয়ে গেলাম
ওয়েট করো, 1 সপ্তাহ দিয়ে গেছিলাম, একদিন মাইনাস হয়ে গেছে, 1 সপ্তাহ। 2টো চ্যালেঞ্জ বললো, এটা তুমি নিজে বাসটা নিলে। চলো বন্ধুরা, টাটা।